নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে জানাবো বছরের 24টি একাদশীর মধ্যে সবথেকে পবিত্রতম এবং সবথেকে পুণ্য প্রদায়িনী এই একাদশীর নাম হচ্ছে নির্জলা একাদশী। 2025 সালে নির্জলা একাদশী এই ব্রতটি আপনারা সঠিক কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, নির্জলা একাদশী ব্রত পালন করলে আমাদের জীবনে কি পুণ্য লাভ হতে পারে। অর্থাৎ নির্জলা একাদশী সকল ভক্তের জন্য নয়, কারণ সবাই এটা পালন করতে পারেন না তাদের কোনো সমস্যার জন্য। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই নির্জলা একাদশী পালন করবেন তারা সমস্ত একাদশীর পুণ্য ফল এই একটি ব্রত পালন করলে সকল ব্রতের পুণ্য ফল এই ব্রতের মাধ্যমেই পেয়ে যাবেন। তাই অবশ্যই শ্রবণ করুন নির্জলা একাদশীর সঠিক সময়টি, অর্থাৎ কোন দিন আপনারা এই ব্রতটি পালন করবেন, অর্থাৎ 6ই জুন নাকি 7ই জুন, এবং নির্জলা একাদশী আপনি কিভাবে পালন করবেন জল ছাড়াই, আর এই দিন কিভাবে পালন করতে হয়, পালনের সঠিক মন্ত্র কি, পালনের নিয়মাবলী বা কী, সব কিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে জানানো হবে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন ও শেয়ার করবেন, আর কমেন্টে ভক্তি ও ভালোবাসার সাথে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে অবশ্যই আপনারা ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। বন্ধুরা, বছরের প্রতি মাসে দুটো করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষে আর অন্যটি কৃষ্ণপক্ষে। অর্থাৎ এক বছরে 24টি একাদশী তিথি থাকে। একাদশীতে ভগবান নারায়ণের আরাধনা করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি হল বছরের সবথেকে গুরুত্বপূর্ণ একাদশী তিথি। অর্থাৎ এই একাদশীটি যা পাণ্ডবা নির্জলা একাদশী নামে পরিচিত। এই একাদশীতে সম্পূর্ণ খাবার ও জল বর্জন করতে হয়, তাই একে নির্জলা একাদশী বলা হয়ে থাকে। এই পাণ্ডবা নির্জলা একাদশীটি আপনাকে পালন করতে হবে 7ই জুন শনিবার দিন, এবং পালন করতে হবে পরের দিন রবিবার অর্থাৎ 8ই জুন। তাই সকল ভক্তেরা 7ই জুন এই নির্জলা একাদশীটি ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন নির্জলা একাদশীর গুরুত্ব কতটা। জ্যৈষ্ঠ মাসে এই গরমেও যদি কোনো ভক্ত নির্জলা একাদশী পালন করতে পারেন তাহলে বলা হয় বছরের আরও যে অন্য 23টি একাদশী আছে তার পালন করতে হয় না। এই নির্জলা একাদশী পালন করলে অন্য 23টি একাদশীর সমান পুণ্য অর্জন করা যায়। আর নির্জলা একাদশী পালন করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আসে। এই একাদশীতে সারাদিন উপবাস থেকে লক্ষ্মী নারায়ণের পাশাপাশি আপনি যদি দরিদ্রদের সাহায্য বা দান করেন তাহলে তা অত্যন্ত পূর্ণ কাজ হিসাবে গণ্য হয়ে থাকে। মনে করা হয় কুরুক্ষেত্র যুদ্ধে স্বয়ং ভীম এই একাদশী পালন করেছিলেন। সেই কারণে একে ভীম শ্রেণী একাদশী বা ভীম একাদশীও বলা হয়ে থাকে। কুরুক্ষেত্র যুদ্ধে জয় লাভের জন্য স্বয়ং বেদব্যাস ভীমসহ পঞ্চপাণ্ডবকে এই একাদশী পালনের করার পরামর্শ দিয়েছিলেন। তাই এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়ে থাকে। এই একাদশীর ব্রত পালন আপনারা কিভাবে করবেন? মনে রাখবেন 7ই জুন শনিবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে। সেই দিন সকালে অর্থাৎ সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান পর্ব সেরে নেবেন। তারপর পরিষ্কার ও শুদ্ধ পোশাক পরিধান করবেন। আর যদি পারেন অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। আর স্নানের সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 3 বার ভক্তি শ্রদ্ধার সাথে এই মন্ত্রটি জপ করে পূর্ণ উপবাস পালন করতে হবে। পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস পালন করে প্রতিজ্ঞা বা সংকল্প করতে হবে
যেন এই নির্জলা অর্থাৎ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি আপনি সহায়তা করুন, যাতে সুন্দর ও নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে পারেন। এবং মনে রাখবেন, পুজোর পর অবশ্যই আপনারা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করবেন। পারলে ভগবান শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি 108 বার জপ করবেন পুজোর পর। মনে রাখবেন, এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন কোনো খাবার বা জল এই দিন গ্রহণ করা যাবে না। যদি করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। আর যদি সম্ভব হয় তাহলে এই দিনে কোনো পবিত্র স্থান বা মন্দির দর্শন করুন বা বাড়িতে প্রার্থনা করুন। অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন ও ফুল, তুলসী পাতা ও ফল নিবেদন করবেন। এবং অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ, লীলা কীর্তন এই সবের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। আর পারলে রাত্রি জাগরণ করবেন, এটাও শুভ বলে গণ্য হয়েছে। আর অপ্রয়োজনীয় রাগ, দুশ্চিন্তা, কুকথা এই সব থেকে অবশ্যই এই দিন এড়িয়ে চলবেন। এই নির্জলা একাদশীতে শুধু কেবল শারীরিক উপবাস করলে চলে না, আপনাকে মানসিক শক্তি, ভক্তি এবং বিষ্ণুর প্রতি আত্মসমর্পণ করতে হবে। এবং অবশ্যই যদি পারেন আপনারা 14মুখী রুদ্রাক্ষ দিয়ে আপনারা ভগবান বিষ্ণুর নাম জপ করবেন। এটা আপনাকে আত্মনিয়ন্ত্রণে সাহায্য করবে, ক্ষুধা ও তৃষ্ণা নিবারণের জন্য অতুলনীয় এবং গুরুত্বপূর্ণ। নেতিবাচক শক্তিও দূর করবে এবং ইচ্ছা শক্তিকে মজবুত করবে। আর এটা হনুমানজির সাথে সম্পর্কিত, যা ভক্তি ও ধৈর্যের প্রতীক। আর 4মুখী রুদ্রাক্ষ, যেটা ভগবান ব্রহ্মার শক্তি, এটি দিয়ে যদি আপনারা কোনো মন্ত্র জপ করেন তাহলে মনোযোগ, প্রজ্ঞা ও ধ্যান বৃদ্ধি করে এবং বিষ্ণু মন্ত্রের জপের জন্য এটা সহায়ক এবং এটা মানসিক শক্তিকে বৃদ্ধি করতে সাহায্যও করে। তাহলে অবশ্যই কোনো রুদ্রাক্ষ বা 4মুখী রুদ্রাক্ষ দিয়ে আপনারা একাদশীর ব্রতের দিন অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্র বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এটি অত্যন্ত শুভ হবে আপনার জন্য। বছরে 24টি একাদশী উপবাস থাকে। কেন এই নির্জলা একাদশী এতটা গুরুত্বপূর্ণ, কেন একে বিশেষ উপবাস বলে মনে করা হয়েছে? কারণ নির্জলা একাদশী একটি শক্তিশালী উপবাস। অন্যান্য উপবাসে যেখানে আপনি ফল খেতে পারেন বা জল পান করতে পারেন, কিন্তু এই উপবাস সম্পূর্ণরূপে নির্জলা, অর্থাৎ ফল ও জল ছাড়া আপনাকে পালন করতে হবে। এই উপবাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার জলের গ্রহণ করা যায় না। নির্জলা শব্দের অর্থ হলো জল ছাড়া, কিন্তু এর ফল বিশাল। বলা হয় যে এই উপবাসে 24টি একাদশীর মিলিত উপকারিতা পাওয়া যায়। নির্জলা একাদশীর সৌন্দর্য এবং সফলতার মধ্যে নিহিত। অন্যান্য উপবাসে জল বা ফল খাওয়ার অনুমতি থাকলেও এই উপবাসে তা থেকে সম্পূর্ণ বিরত থাকার কথা বলা হয়েছে, যা এটিকে বিশ্বাস ও ভক্তির চূড়ান্তকে পরীক্ষায় ফেলে। প্রাচীন ধর্মগ্রন্থে বলা হয়েছে এই উপবাস সঠিকভাবে পালন করলে 24টি একাদশীর মিলিত উপকারিতার সমান হয়। তাই আপনি পারলে 7ই জুন অবশ্যই ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এই নির্জলা একাদশীটি পালন করুন। নির্জলা একাদশী ব্রত পালন করলে কি উপকারিতা পাওয়া যায়? বন্ধুরা, এটা পালন করলে অতীত, বর্তমান এবং সকল পাপ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে আপনি যেতে পারবেন। আর সম্পত্তি, খ্যাতি, সাফল্য এবং অর্থ উপার্জনে সাফল্য লাভ করতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।